গ্রামের নাম শোভ, চংধপুইল ও ঘোষপাড়া। নাটোর জেলার লালপুর উপজেলার এই তিনটি গ্রামে কয়েকশো বছর ধরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পাশাপাশি বসবাস করে আসছে হিন্দু মুসলিম উভয় ধর্মের মানুষ। ধর্মীয় ভিন্নতা এই গ্রামগুলোর মানুষের সামাজিক সম্প্রীতিতে কখনোই বাধা হয়ে দাঁড়ায়নি। পূজা পার্বণে যেমন মুসলিমদের নেমন্তন্ন থাকে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে, তেমনি ঈদের সময় হিন্দু ধর্মাবলম্বীরাও আসেন মুসলিমদের বাড়িতে। সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত এই গ্রামগুলোতেই শৈশব থেকে আমার বেড়ে ওঠা। বহুকাল আগে থেকে বৈশাখ মাসের শেষের দিকে এবং জ্যৈষ্ঠ মাসের শুরুতে শিব পূজা উপলক্ষে হয় ঐতিহ্যবাহী হাজরা খেলা। হাজরা খেলা এক বিশেষ ধরনের নৃত্য। হিন্দুদের আরাধ্য দেবতা শিব পূজা উপলক্ষে শিব সন্ন্যাসী বা ভক্তরা এই বিশেষ ধরনের নৃত্য মন্দিরে মন্দিরে প্রদর্শন করেন। হাজরা বিভিন্ন ধরনের হয়ে থাকে। সকালে হয় ফলপড়া হাজরা, আর বিকেলে হয় শ্মশান হাজরা এবং পরের দিন হয় নদী হাজরা। বন্ধুরা, আপনারা পর্দায় যে হাজরা খেলাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শ্মশান হাজরা। শ্মশান হাজরা একটু ভয়ঙ্কর। তারা বিভিন্ন ভয়ঙ্কর সাজে সজ্জিত হয়ে শ্মশান থেকে মরা মানুষের মাথা সংগ্রহ করে সেগুলোকে হাতে নিয়ে ঢাকের তালে তালে নৃত্য করে, যা সত্যি অবিশ্বাস্য। ধর্মবর্ণ নির্বিশেষে অনেক মানুষ এই বৈচিত্র্যময় ঐতিহ্যবাহী নৃত্য দেখতে ছুটে চলে এসেছে। শ্মশান থেকে মরা মানুষের মাথা নিয়ে নাচানাচি আমার একটু কেমন অদ্ভুত লেগেছে। তবে স্থানীয় হিন্দুদের থেকে জানতে পারলাম এটি তাদের হিন্দু সংস্কৃতিরই অংশ, তাই তারা এটি বছরের পর বছর করে আসছে। হাজরা সন্ন্যাসীদের হাতের অস্ত্রশস্ত্র দেখে অনেকেই হয়তো ভাবতে পারেন এটি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, কিন্তু না, এটা নিছকই তাদের সংস্কৃতির অংশ। শুধুমাত্র প্রতি বছর হাজরা খেলার জন্য এই দেশীয় অস্ত্রগুলো নিয়ে নাচানাচি করে। এগুলোতে কোনো ধার নেই, আমি পরখ করে দেখেছি।
শিব পূজা উপলক্ষে হাজরা খেলা 3 দিন ব্যাপী হয়ে থাকে। এই অঞ্চলের মন্দিরে মন্দিরে এই 3 দিন নৃত্য করে বেড়ায় শিব সন্ন্যাসীরা। বৈচিত্র্যময় নৃত্য ছোটবেলায় কত দেখেছি, আজ বহু বছর পর আবারও দেখছি। ধর্ম বর্ণ নির্বিশেষে অনেক মানুষ এখানে এসেছে এই নৃত্য দেখতে। দেখুন এই বৈচিত্র্যময় নৃত্যের মধ্য দিয়ে শেষ হয় প্রথম দিনের হাজরা খেলা। তারপরের দিন হয় পাকা হাজরা, সেটিও আপনারা উপভোগ করুন। দর্শক মণ্ডলী, এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি পরের দিনের ভিডিও, অর্থাৎ এটি পাকা হাজরা।
এই হাজরা এবং পরের দিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় হিন্দুদের ঐতিহ্যবাহী 3 দিন ব্যাপী হাজরা খেলা।